আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি যে অতীতে যা ঘটেছে তা ঘটবে না, কারণ এটা আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। আর অতীতে যেটা ঘটেছিল এটার কারণ হলো আমাদের একটা দলীয় সরকার ক্ষমতায় ছিল এবং আমাদের নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ছিল। তো এইবার একটা দলীয় সরকার ক্ষমতায় আছে, আর নির্বাচন কমিশন আমি আশা করি যে তারা দল নিরপেক্ষ। তো এই তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ, এবং আমি যতটুকু জানি যে সরকারের পক্ষ থেকে কাউকে জিতানোর কোনো রকম তাদের দুরভিসন্ধি নাই। তো আমি আশা করছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। একই সাথে আমি বলতে চাই এটার অনেকাংশে নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর, আমাদের রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের উপর। তারা যদি সদাচরণ করে, তারা যদি এই যে অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হয়, তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সেই পথ থেকে সরে আসে, এবং ওই যে আমি যে তখন বলেছি যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, এইরকম মানসিকতার থেকে যে সরে আসে, এবং তারা যদি যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে এবং কোনো রকম দ্বন্দ্ব হানাহানি এবং সহিংসতায় লিপ্ত না হয়, তাহলে আমার মনে হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমার মনে হয় যে আমাদের তখন নির্বাচনী ট্রেনটা স্টেশনে পৌঁছবে। তো এটা হ্যাঁ সরকারের উপর নির্ভর করে, নির্বাচন কমিশনের উপর নির্ভর করে, কিন্তু বহুলাংশে নির্ভর করে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণের উপর। তো আমরা আশা করি যে তারা অতীতের অভিজ্ঞতার আলোকে তারা যেন অতীতের যেই সকল অন্যায় অসঙ্গতি এবং হানাহানি দ্বন্দ্ব এগুলোর থেকে দূরে থাকবে এবং সবাই একটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দেবে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা নিশ্চিত করবে। আমরা যেই সুপারিশগুলো করেছি সেই সুপারিশগুলো তারা গ্রহণ করেনি দুর্ভাগ্যবশত। গ্রহণ করলে আমাদের গণমাধ্যমের অনেক বেশি স্বাধীনতা থাকতো, অনেক বেশি ওই যে বিধিনিষেধ ছাড়া তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারত। তো এই দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন সেগুলো গ্রহণ করে নাই।